তো মহারাজের দর্শন হয়ে গেল। তো চলুন আমরা এবার দর্শন করি। এখানে রেখেছে মহারাজজি, এখানে এখানে হয় পাঠ, ভাগবত পাঠ হয়। তো সবাই দর্শন করে নিন, হরিগোপাল আশ্রমের রাধা মাধবকে দর্শন করুন। তো মন্দিরে ওঠার পরে এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর নিচে ভাগবত পাঠ হয়, বিদ্যার্থীরা রয়েছে যারা এখানে পাঠ করে। এই মন্দিরে আসার একবারে হিজি। আপনি যদি যে কোনো জায়গায় থাকেন না কেন বৃন্দাবনে, পরিক্রমা মার্গের উপরেই রয়েছে এই গৌরীগোপাল আশ্রম। গৌরীগোপাল আশ্রমে এসে আপনার এখানে লাইন ধরতে হবে। হে রাধে, রাধা রানী কি জয়। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম। তো আজকে আমরা চলে আসলাম গৌরীগোপাল অনিরুদ্র আচার্যর মন্দিরে। তো চলুন আমরা একটু ঘুরে দেখি। আমরা অনেকে বলে থাকি যে বৃন্দাবনে সব থেকে থাকা খাওয়া ফ্রি কোথায় পাওয়া যায়, বা সারা জীবন থাকার জন্য কোথায় ব্যবস্থা রয়েছে। তো চলুন আপনার সঙ্গে কিছুটা বলার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। মন্দিরে পরে ঢুকছি, আগে চলুন দেখাচ্ছি কোথায় প্রসাদ দেয়। এই দেখুন, ছেলে মেয়ে বুড়া সমস্ত লোকের জন্য এখানে উন্মুক্ত প্রসাদের ব্যবস্থা রয়েছে। সমস্ত লোকের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। এই দেখুন, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আপনারা যে কোনো সময় আসেন, সকালবেলা থেকে শুরু হয়ে যায় প্রসাদ, রাত্রে 10টা 11টা অবধি এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি বলেন ফ্রি প্রসাদ পেতে চাই, তাহলে গৌরীগোপাল আশ্রমে এসে আপনার এখানে লাইন ধরতে হবে। এখন প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেছে, এই জন্য এতটা ভিড় নেই। কিন্তু যদি আপনি দিনের বেলা দুপুরের দিকে আসেন, তাহলে হয়তো রাস্তা থেকে আপনার লাইন ধরতে হবে। এদিকে 1 ঘন্টা লাগতে পারে বা বেশিও লাগতে পারে, কোনো ঠিক নেই। তো আপনারা এখানে এসে উন্মুক্ত প্রসাদ পেতে পারেন। বা আপনারা যদি আরও কাছাকাছি বৃন্দাবনে এসে প্রসাদ পেতে চান, বা আপনি এই এরিয়াতে যদি থাকেন, তাহলে হয়তো আপনারা এখানে আসতে পারেন। যদি বলেন আমরা আরও একটু কাছাকাছি পেতে চাই, তাহলে সেটা কোথায় পাবেন সেটা আমি ভিডিও লাস্টে আপনার সঙ্গে শেয়ার করব। এই মন্দিরে আসার একবারে হিজি। আপনি যদি যে কোনো জায়গায় থাকেন না কেন বৃন্দাবনে, পরিক্রমা মার্গের উপরেই রয়েছে এই গৌরীগোপাল আশ্রম। আপনি যদি আটালাচঙ্গি থেকে আসেন, আটালাচঙ্গি থেকে যদি আপনি আসেন, তাহলে ওখান থেকে টোটো করে আপনি 10 টাকা বা 15 টাকার মধ্যেই আপনি এই গৌরীগোপাল আশ্রমে আসতে পারেন। যদি বলেন গৌরীগোপাল আশ্রম যাব, তো আপনাকে এখানে নামিয়ে দেবে। আর যদি বলেন আপনি ইস্কনের মন্দিরের সামনে দিয়ে আসবেন, তো ওইদিকে আপনি 10 থেকে 15 টাকা দিয়ে আপনি এখানে আসতে পারেন। তো আগে ওইদিকে মহারাজজি ভাগবত করতো, ওখানে ভক্তদের প্রসাদের ব্যবস্থা ছিল। তো কিছু দিন হয়েছে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। আপনাদেরকে তার আগে দেখিয়েছিলাম, এখানে থেকে মহারাজজি হোলি খেলেছিল। আমরা হোলির ভিডিওতে আসা হয়নি, কিন্তু দেখেছি। দেখুন, রং লেগে আছে উপরে। তো এই মন্দিরটা বিশাল বড় বানিয়েছে। তো আমরা যাব মন্দিরে দর্শন করতে। মহারাজজি এখন আছে কিনা আমি জানি না। তো খুবই সুন্দর সেবা করছে, সেবা করতে হবে, না হলে তো কিছু করার নেই। এত পয়সা ভক্তরা দিচ্ছে, এই জন্য সেবা করছে। হ্যাঁ, তো দেখুন এখানে হাজার হাজার লোকেদের ভিড় থাকে সারা বছর, সবসময়ের জন্য। এখন সন্ধ্যা হয়ে গেছে, তারপরে ভক্তদের ভিড় কমেনি। ওখান থেকে প্রসাদ পেয়ে আপনারা এইদিকে পরিক্রমা মার্গ রয়েছে, এইদিকে রয়েছে আটালাচঙ্গি, আর এদিকে চলে গেছে ইস্কন। বা আপনি যদি বলেন আমি গৌরীগোপাল আশ্রমে আসবো, প্রেম মন্দির, ইস্কন মন্দির দর্শন করব, তাহলে আপনারা বিকেলবেলা চলে আসবেন 4টার দিকে। 4টার দিকে এদিকে এসে গৌরীগোপাল দর্শন করে তারপরে চলে যাবেন এখান থেকে ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির দর্শন করে তারপর চলে যাবেন আপনি প্রেম মন্দিরে। 4টা বাজে আসলে আপনার ইজিলি দর্শন হয়ে যাবে। তো চলুন আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। এই সেই মন্দির। তো মন্দিরে ওঠার পরে এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর নিচে ভাগবত পাঠ হয়, বিদ্যার্থীরা রয়েছে যারা এখানে পাঠ করে। তো এই হলো মন্দির। এই দেখুন মহারাজজি দর্শন হয়ে গেল। এই দেখুন মহারাজজি আছে এখানে, চলুন।
এই দেখুন মহারাজের দর্শন হয়ে গেল। বাহ, প্রথমবার গৌরী গোপালে এসে মহারাজের সঙ্গে সঙ্গে দর্শন। চলুন আমরা যাই সামনাসামনি মহারাজের দর্শন করি। माताओं के दर्शन करें, भोजन प्रसादी ग्रहण करें। गौरी गोपाल भगवान की अखंड रसोई चल रही है। सभी लोग रसोई में जाकर के सहयोग देश राज सर्वाधिक देहरादून से 1100 रुपए की सहयोग राशि प्रदान कर रहे हैं। बहुत धन्यवाद। अपरवर गुप्ता जी 500 रुपए की सहयोग राशि प्रदान कर रहे हैं। बहुत धन्यवाद। आगे आइए, चलती रहो, जल्दी जल्दी आती आइए। संतों की सेवा, अन्य की सेवा, रसोई की सेवा, गौ सेवा, किसी भी एक सेवा में सहयोग के हाथ बढ़ा सकते हैं, नाम लिखा सकते हैं। आगे आगे তো অনেক ভাগ্যে মিলে মহারাজের দর্শন। আজকে আমরা হঠাৎ আমি এদিকে আসছিলাম, ভাবছি ভিডিও বানাই, তো মহারাজজিও সামনে বসে আছে। তো প্রায় অকেশনে আমার দেখা হয়েছিল অনেকবার। তো দেখুন এখানে যে মায়েরা রয়েছে, এই যে তাদের এখানে ভিডিও দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা দেখতে পারেন মহারাজের দর্শন হয়ে যাবে। তো মহারাজের দর্শন হয়ে গেল। তো চলুন আমরা এবার দর্শন করি। এখানে এখানে ভগবান রামচন্দ্র রয়েছে, ভগবান রাধাকৃষ্ণ রয়েছে এবং আমাদের লক্ষ্মীনারায়ণ রয়েছে, লক্ষ্মীনারায়ণ রয়েছে। এরকম মহারাজ দাঁড়িয়ে গেল। চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আরতি হবে। দেখুন কত লোক কাপড়ে যাচ্ছে। যাই হোক, একটা ভালো সময় এসেছি, যে সময়টায় মহারাজের দর্শন হয়ে গেল। তো আপনারা আসলে বিকেলের দিকে আসতে পারেন, দেখা হবে। সকালের দিকে হয় কিনা জানি না, বিকেলের দিকে হয়ে যায়। তো সবাই দর্শন করে নিন, হরিগোপাল আশ্রমের রাধা মাধবকে দর্শন করুন। খুব সুন্দর সাজিয়েছে। রাধা মাধব কি জয় হোক, জয় হো লক্ষ্মী ভগবান কি রামচন্দ্র ভগবান কি জয়, লক্ষ্মণ কি জয়। দেখুন রাধা রানীর মুখ, আমাদের সীতা মাইয়ার মুখ, সবার একই রকম, একই বজরং বলি গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই যে মায়েদেরকে যে রেখেছে মহারাজজি, এখানে ব্যবস্থা নিয়ে রেখেছে। আর এখানে ভক্তদের প্রসাদের ব্যবস্থা, আপনারা ওই দিক দিয়ে দেখলেন তো, লাইন দিয়ে যাচ্ছিল ভক্তরা। তো এখান থেকে ভিতরে প্রসাদ দিচ্ছে, আপনারা যে কোনো সময় আসলে ভিতরে প্রসাদ পেতে পারেন। এদিক দিয়ে অ্যালাও নেই, ওই আগে থেকে লাইন দিয়ে আপনার ভিতরে ঢুকতে হবে। এদিক দিয়ে মহারাজ ভিতরে প্রবেশ করলে হয়তো এদিকেই হয়তো মহারাজ ভিতরে থাকে কোথাও, মনে হচ্ছে, আমি তো জানি না। যেটা চোখের সামনে দেখতে পেলাম এটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বাজে সন্ধ্যা। আর বাইরে ভক্তদের ভিড় দেখুন, দিনের বেলা আসলে হয়তো এদিকে মাথা খারাপ হয়ে যেত, এত ভক্তদের ভিড় থাকে। জুতা কোথায় রাখলাম ভুলে গেলাম তো, চলুন জুতা পরে খুঁজছি। কারণ ভিতরে এখানে হয়তো পাঠ কীর্তন হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাকে দেখিয়ে দিচ্ছি, ভিতরে তো বেশি যাচ্ছি না। এখানে হয় পাঠ, ভাগবত পাঠ হয়, এখানে কথা হয়। তো
এখন তো কথা হচ্ছে না, হয়তো মহারাজ পাঠ করতে পারে, সাজিয়ে রেখেছে সব কিছু। তো যেরকম নিত্য পাঠ হয়তো হয় এখানে। তো মন্দির থেকে দর্শন করে বেরিয়ে গেলাম, আর এ হলো সামনের দৃশ্য, দেখতে পাচ্ছেন। অনেক বড় এরিয়া নিয়ে মন্দিরটা বানানো হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি কেউ বৃন্দাবন ধামে 84 কোষ পরিক্রমা করতে চান, 8 দিনের ট্যুর রয়েছে আমাদের, তো আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। বৃন্দাবন ধামে 8 দিনে 84 কোষ পরিক্রমা, থাকা খাওয়া সমস্ত কিছু ফ্যাসিলিটি পাবেন। খরচা আপনার উপর ডিপেন্ড করবে কীরকম আপনি ফেসিলিটি চান, তার উপর ডিপেন্ড করে নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানে থাকার জন্য আমি দেখিনি বাঙালি লোকদেরকে রাখতে, সব যারা হিন্দুস্তানি রয়েছে তাদেরকে এখানে রেখেছে। তো আপনি যদি থাকতে চান তারপরে কন্ট্যাক্ট করতে পারেন এখানে এসে, দেখুন কি বলে। আর বৃন্দাবনে যদি আপনারা কেউ বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা করতে চান, তো এই স্ক্রিনের নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন, আর এই নাম্বার চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃন্দাবনের নিউ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ডেলি। তো দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। সবাইকে রাধে রাধে, ভালো থাকুন, সুস্থ থাকুন।